ভাই আজ তো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, তো এটা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছেন অবশ্যই বিক্রি করার জন্য, তা বেচা কেনার অবস্থা কি? বেচা কিনা ধরেন আগে যেরকম বেচা কিনা হতো এখন তো জোরে কন। আগে যেরকম বেচা কিনা হতো এখন সেরকম একটা বেচা কিনা হচ্ছে না, কেন যে আপনার মেলা বা এই পার্কে সেরকম আপনার মানুষজন বেশি একটা হয় না। তো এই মানুষজন এখন প্রায় 4টে বাজতে গেছে, তো রাস্তাঘাটে পার্কে কোথাও মানুষ নেই বললেই চলে। সিম্পল প্রতিদিন যেমন থাকে তেমনই আছে, এক্সট্রা কোনো মানুষ নাই আছে না, এক্সট্রা কোনো। তো এটা না থাকার কারণটা কি মনে করেন আপনি? কারণটা ধরেন আগে ধরেন এটা যেরকম মানুষের মনে একটা আনন্দ ছিল বা এটা ছিল, এখন সেরকমই নাই। তো আপনার মানুষের মনে আনন্দ না থাকার কারণটা কি? মানুষের মনে আনন্দ সবার মনে তো আর সেই আগের মতো ই তো এখন আর নাই। তা আগে ছিল এখন নাই কি জন্য? এখন তো আরো নতুন বাংলাদেশ, স্বাধীন দেশ, সবাই এখন আর কোনো ঝামেলা নাই, তো এখন তো আরো মানুষের মনে শান্তি থাকার কথা বেশি। শান্তি থাকার কথা বেশি, কিন্তু এখন তো সেই শান্তিটা নাই। ধরেন আগে যেরকম 16 বছর আগে যেরকম একটা ই ছিল, একটা দল গঠন ছিল, এখন তো সেই দল গঠন নাই। ধরেন এখন তো ধরেন ই রয়েছে, এই কারণে ধরেন লোকজনের বেশি একটা মানুষের মনের ভিতরে ভয়ের আতঙ্ক, এই কারণে ধরেন বেশি ভয়ের কারণ। ভয়ের কারণে যে আগে তো আর এরকম ধরেন এই যে মারামারি পিটাপিটি এইসব তো আর হয় না। মানে মানুষ এখন আছে আপনার আছে এই ঘর থেকে পরিবার নিয়ে রাস্তায় বেরোতে এখন ভয় পায়, এইটাই আসল কারণ হচ্ছে এইটাই। হ্যাঁ, যে মানুষ এখন পরিবার নিয়ে বাইরেতে এখন ভয় পায়। যাই হোক, লোক নাই তাই কি আমার যেটুকু মনে হয় হয়তো বা কম বেশি সন্ধ্যার পরে বের হবে মানুষ পরিবার নিয়ে, তখন আপনাদের অবশ্যই বেচা কেনা হবে। তো ভালো থাকবেন, হ্যাঁ, শুভ নববর্ষ। আমাদের জন্মের পর থেকে আমরা দেখেছি, আমাদের বয়স যতদিন আছে অত তো বাংলাদেশ জন্মের সময় তো আমরা ছিলাম না, তবে আমরা দেখেছি যে সকাল 8টা-10টা থেকে শুরু করে রাত 8-10টা পর্যন্ত এই প্যারিস রোড সহ ডিসি বাংলো ঠাংলো জেনে যা আছে এই সব জায়গায় কিন্তু হাঁটা যায় না। সত্য না মিথ্যা? না, তা তো অবশ্যই। তো আজকে শহরে বলা যায় যে লোক নাই, এর থেকে নর্মাল দিনে আরো বেশি লোক দেখা যায়। এর কারণটা আপনি কি ব্যাখ্যা করবেন? এর ব্যাখ্যা করব কি, এইটা আপনার বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে দেশ অনেক মোটামুটি ভালো ছিল, মানে মানুষের। আর এখন আছে বর্তমানে যারা পয়সা করি নিয়ে বাইরের দেশে পালাই চলে গেছে, এখন দেশের এখন অর্থনৈতিক অনেক সংকটের মধ্যে আছে। তারপরেও আপনার প্যারিস রোড বলতে কি আপনার সারাদিনই লোকজন তেমন একটা ছিল না। এখানে আপনার 4টার পর থেকে রাত 12টা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে লোকজন আশা করি এখানে হবে। 4টা তো বাজিয়ে গেছে। না, আসবে, লোক আসবে। আমাদের এই জায়গাটা আগে ফুডকার্টের দোকান ছিল না, একটা কি দুইটা ছিল, আর এখন এই রোডে মানে মানুষের প্রচুর পরিমাণে হয়েছে, সত্যি পরিমাণে, এটা বাস্তব কথা। আর এখানে আপনি সন্ধ্যার পরে একবার আসবেন, এসে দেখবেন এখানে পা রাখার জায়গা পাবেন না। আমি এখানেই থাকি, আশেপাশেই থাকি, যেহেতু আমি সবসময় আসি। আমি এই জায়গায় ব্যবসা বাণিজ্য করি, তো তা আমি আল্লাহ পাকের ইচ্ছায় তো দেখি কম বেশি এখানে হচ্ছে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। প্যারিস রোডে সবাই জানে যে সন্ধ্যার পরে এখানে বিভিন্ন কলেজের ছেলে মেয়েরা বিনোদনের জন্য প্যারিস রোডে আসে। তো আশা করা যায় অবশ্যই আসবে। জি জি, অবশ্যই আসবে। আর হচ্ছে আপনার যারা যারা মনে করেন বাসায় তো অনেক কাজকাম থাকে অনেক মানুষের, তো তারা কাজকাম সেরে একবারে সন্ধ্যার পরে এখানে মনে করেন সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে লোক হবে। তা যাই হোক, আপনাকে শুভ নববর্ষ, ভালো থাকবেন, হ্যাঁ।